অবশেষে নিজের পুত্র সন্তানের এক ঝলক দেখার সৌভাগ্য হলো নীলাঞ্জনার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার সেন্স ফিরে আসে এবং তারপর থেকে নীলাঞ্জনা যখন হতাশায় ভুগতে থাকে এবং নীলাঞ্জনার মা নীলাঞ্জনার কাছে গিয়ে বলতে থাকে যে কী মা কী ভাবছিস, অন্যদিকে নীলু বলতে থাকে যে না মা, যে সন্তানটাকে কিনা এতদিন ধরে গর্ভে ধারণ করলাম, আজকে সেই সন্তানটাকে যখন কিনা জন্ম দেওয়ার সময় এলো, ঠিক সেই মুহূর্তেই আমি হাল ছেড়ে দিলাম এবং অবশেষে আমার সন্তানটাকে আমি খইয়ে ফেললাম। তুমি ভাবতে পারছো এর থেকে একটা মায়ের জন্য কষ্ট আর কি হতে পারে বলো তো। অন্যদিকে যখন রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মারে, তুই এরকম করে হতাশ হচ্ছিস কেন বলতো, তুই তো এখনো পর্যন্ত গোটা বিষয়টা জানতেই পারিসনি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে থাক মা, আমাকে আর কোনো কিছু জানিয়েই বা লাভ নেই। আমি যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, সেই সব কিছুর পরে আমার বোঝা হয়ে গেছে যে আমার সন্তানটা পৃথিবীতে বেঁচে নেই এবং সেই সব কিছুর জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। এবং আমি এটাও বুঝতে পারছি যে আমি ক্রান্তের মুখের দিকে তাকিয়ে আর ওকে কোনো রকম কোনো উত্তর দিতে পারবো না, কারণ ও তো আমাকেই দোষবে যে আমি শেষ সময়ে এসে আমি হাল ছেড়ে দিলাম। ঠিক সেই মুহূর্তেই যখন ক্রান্ত সেখানে হাতে সন্তান নিয়ে চলে আসে এবং আসা মাত্র বলতে থাকে যে কী নীলাঞ্জনা, আপনার প্রমোশন হয়েছে, আপনি মা হয়ে গিয়েছেন, অথচ আপনি আপনার সন্তানকে এক ঝলক দেখবেন না, সেটা কী করে হতে পারে বলো তো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ক্রান্ত তুমি এসব কী বলছো মা, ওই সব কী বলছো, ওর মাথা খারাপ হয়ে গেছে তাই না। ঠিক সেই মুহূর্তে ডক্টর সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে না মিসেস নীলাঞ্জনা দেবী, আপনার কোনো রকম কোনো সন্তানের কোনো ক্ষতি হয়নি, রীতিমতো আপনার সন্তান সুস্থ সবল আছে এবং আপনার স্বামীকে এই সকল জিনিসের জন্য ক্রেডিট দেওয়ার কথা, কারণ আমার কাছে আপনার সন্তান যতক্ষণ ছিল তখন কোনো রকম কোনো রেসপন্স না করলেও আপনার স্বামী কোলে যাওয়া মাত্রই ও রেসপন্স করছে এবং সে সঙ্গে সঙ্গে কেঁদেছে, কিন্তু সেই সময়টা আপনি অচেতন অবস্থায় ছিলেন, তার জন্য আপনি কোনো মতেই এই জিনিসটা দেখতে পাননি এবং আপনি নিজে থেকেই আপনার সন্তানকে মৃত বলে ধরে নিয়েছেন। এই হলো কি আপনার সন্তান, আপনার কোল আলো করে পুত্র সন্তান এসেছে। অন্যদিকে নীলাঞ্জনা যখন এই কথা কোনো মতে বিশ্বাস করতে না পারে, এক পর্যায়ে ক্রান্ত যখন নীলাঞ্জনার হাতে ও সন্তানকে ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে নাও তুমি তোমার সন্তানকে জাপটে ধরে এবার আগলাও এবং ওকে ভালোবাসো, তবে তুমি বুঝতে পারবে, জিনিসটা ফিল করতে পারবে যে তুমি মা হয়ে গিয়েছো, মাতৃত্বের স্বাদ তুমি পেয়েছো নীলু। ঠিক সেই মুহূর্তে গোটা পরিবার মিলে যখন নীলাঞ্জনা এবং ক্রান্তকে কনগ্রাচুলেট করতে থাকে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে আমি এখনও নিজেকে কোনো মতে বিশ্বাস করাতে পারছি না যে আমি সত্যি মা হতে পেরেছি, ঈশ্বর আমাকে এই আশীর্বাদটুকু দিয়েছে। এক পর্যায়ে তো আমি ধরিয়ে নিয়েছিলাম যে আমার সন্তান হয়তো বা মৃত সন্তান হয়ে জন্ম নিয়েছে, তার জন্যই হয়তো বা ডক্টর আমাকে বলছে যে কোনো মতে আমার সন্তানের রেসপন্স নেই। অন্যদিকে রাই বলতে থাকে সেখানে এসেছে যা হওয়ার হয়ে গেছে, সেই সব অতীত ভুলে এবার নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে, নিজের স্বামী সন্তান সংসার সব কিছুকে গুছিয়ে নিয়ে এবার মন দিয়ে শুধু তুই চুটিয়ে সংসারটুকু কর। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে সত্যি আমার এই বিপদের দিনে তোমরা সকলে মিলে যদি আমাকে সাহস না জোগাতে, আমার পাশে না থাকতে, তাহলে যে আমি কী করে সব কিছু সামাল দিতাম সেটাই আমি বুঝে উঠতে পারছি না। অন্যদিকে যখন অনির্বাণ বলতে থাকে যে তোমাকে তো অবশ্যই সাহস দেওয়ারই কথা, কারণ তুমি যেভাবে নিজেকে সামলেছো এবং তার পাশাপাশি তোমার স্ত্রীর এই দুরবস্থাতেও তুমি নিজেকে যে পরিমাণে শক্ত রেখেছো, সেরকমটা আমরা হলে হয়তো বা কোনো মতেই পারতাম না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে না, এটা বলা যাবে না কোনো মতে অনির্বাণদা, কারণ তুমিও কিন্তু রায় দিদিবার সময় যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরেছিলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।